প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাধারণত প্রগতি শাখাতেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ব্র্যাক প্রগতি। এছাড়াও আরও ব্র্যাকের অন্য অন্য পদেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর জরুরি প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যে কোনো চাকরির আবেদন করতে আপনারা যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান তো আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঙ্ক্ষিত ব্র্যাকের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, যেগুলো নিয়োগ বিজ্ঞপ্তি নতুন প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন ব্র্যাকের যে প্রগতি শাখায় আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ প্রগতি মাইক্রো ফিন্যান্স কর্মসূচি প্রোগ্রামে। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট পদে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে পদগুলো রয়েছে, তো পদগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে বাংলাদেশের, তো এখানে বলা রয়েছে অর্থাৎ বাংলাদেশের দুস্থ। তো আমি একটু আপনাদেরকে জুম করে দেখাই। তো বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থ-সামাজিক উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে ব্র্যাক। এই যাত্রাকে আরও গতিশীল ও শক্তিশালী করতে মাইক্রোফিন্যান্স কর্মসূচির পক্ষ থেকে উদ্যমী, প্রতিশ্রুতি, দায়িত্ববান এবং প্রার্থীদের আহ্বান জানানো যাচ্ছে। অর্থাৎ যারা দায়িত্ববান প্রার্থী রয়েছেন তাদের কাছে আর কি আবেদনের আহ্বান করছে। তো আবেদনে দেখতে পাচ্ছেন শেষ তারিখ 2 মে 2026। আর দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা যে বিষয়গুলো দেওয়া রয়েছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক সমান ডিগ্রি, সকল পরীক্ষায় সিজিপিএ 2.75 থাকতে হবে, অভিজ্ঞতা 1 বছরের কাজ করিবার অভিজ্ঞতা থাকতে হবে। আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের আবেদনের উৎসাহিত করা যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন সুবিধাদি নির্ধারিত বেতনের সাথে বার্ষিক উৎসব ভাতা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি এবং স্বাস্থ্য ও জীবন বীমা গ্র্যাচুইটি প্রদান করা হবে। এছাড়া প্রভিডেন্ট ফান্ড, মোটরসাইকেল ভাতা, যাতায়াত ভাতা, সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। ইনসেন্টিভ, পারফরমেন্স বোনাস, বিশেষ সম্মাননা প্রদান করা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে পারফরমেন্সের উপর ভিত্তি করে সংস্থার নীতিমালা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে। তো যারা আবেদন করতে চাচ্ছেন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেহেতু নতুন, তাহলে আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। ধরেন আপনি একটা ফোন নাম্বার দিয়ে দিলেন, তো ফোন নাম্বার দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর কনফার্ম পাসওয়ার্ড, তারপর এখানে নট রোবটে ক্লিক করবেন। তারপর এখানে টিকমার্ক দিয়ে সাইন আপে যখন ক্লিক করবেন আপনার মোবাইল ফোনে একটি কোড যাবে, তো একটি বক্স আসবে পরবর্তী ধাপে, সেই বক্সে ওই কোডটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার সাবমিট করা হলে আপনাদেরকে যে লগ ইন অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পূর্ণাঙ্গ ইনফরমেশনগুলো স্টেপ বাই স্টেপ পূরণ করে আবেদনটা সাকসেস করতে পারবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন ব্র্যাকের আরও একটি ল্যাব অ্যাসিস্ট্যান্ট নেবে। তো দেখতে পাচ্ছেন এখানে ব্র্যাকের আরং ডেইরিতে, তো দেখতে পাচ্ছেন ব্র্যাক ডেইরি ইভেন্ট ফুড প্রজেক্টের অধীনে বিভিন্ন সংস্থার চিলিং সেন্টারে কিছু সংখ্যক ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। কিছু সংখ্যক অর্থাৎ 64 জেলায় হলে 50 জন কে 60 জন এরকম, অথবা 100 জনেরও নিতে পারে। তো দেখতে পাচ্ছেন একজন প্রার্থীর কে স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে ন্যূনতম এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। ফুড টেকনোলজি ডিপ্লোমা হতে হবে এবং সিজিপিএ 2.50 থাকতে হবে। সর্বোচ্চ 32 বছর। আর বেতন দেখতে পাচ্ছেন 14,445 টাকা। আর কর্মস্থল রংপুর, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, পাবনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ। স্বাস্থ্য জীবন বীমা, উৎসব ভাতা, অনৈতিক পদে ভবিষ্যৎ নিধি রয়েছে। 28 এপ্রিল 2026 আবেদনের শেষ তারিখ। তো আপনাদেরকে ব্র্যাকের ওয়েবসাইটে গিয়ে আর কি আপনাদেরকে আবেদন করতে হবে, অর্থাৎ অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদনটা করতে হবে। তো তারপর আপনাদের যে স্টেপগুলো রয়েছে এই স্টেপগুলো পূরণ করবেন, কারণ আপনাদেরকে প্রথমে দেখানো হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন অফিসার অ্যাকাউন্টস, তো অফিসার অ্যাকাউন্টস পদে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
তো দেখতে পাচ্ছেন অফিসার অ্যাকাউন্টস পদ রয়েছে। তো এখানে হচ্ছে ব্র্যাক পেন্টিং অ্যান্ড গাজীপুর সদর, গাজীপুর ঢাকা। এটা 19 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। 2 মে 2026 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে মূল দায়িত্ব, যে দায়িত্বগুলো পালন করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে উন্নত স্তরের দক্ষতা এবং বিশ্লেষণ ক্ষমতা ও সমস্যা সমাধানের প্রতিবেদন তৈরি, জনশক্তির সম্ভাবনা, তো এগুলো থাকতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অ্যাকাউন্টিং বিকম, এমকম, বিবিএ, এমবিএ ডিগ্রি হতে হবে এবং সকল পরীক্ষায় শিক্ষাগত যোগ্যতায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সমতুল্য সিজিপিএ থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন 3 বছর। আর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য জীবন বীমা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে বিশেষজ্ঞ লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন, দেখতে পাচ্ছেন সমন্বিত উন্নয়ন কর্মসূচিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের যে কোনো স্থানে পোস্টিং হতে পারে। 16 এপ্রিল প্রকাশের তারিখ, 26 এপ্রিল 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সমাজবিজ্ঞান পাসিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। দেখতে পাচ্ছেন এখানে যে উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। তারপরে দেখতে পাচ্ছেন স্পেশালিস্ট। তারপরে দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞ অর্থাৎ পুনর্বাসন অতি দরিদ্র আর কি বাংলাদেশের যে কোনো স্থানে। 26 এপ্রিল 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। তো ব্যাচেলার ডিগ্রি অকুপেশনাল থেরাপি, প্যাথোলজি অফ স্পেস অ্যান্ড লার্নিং, ল্যাঙ্গুয়েজ থেরাপি। তো এখানে যে আরও যোগ্যতা রয়েছে, তো সাধারণত এগুলো আপনাদেরকে অবশ্যই থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট অল বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, হেলথ ইন্স্যুরেন্স, তারপরে ম্যান্ডেটরি আর কি পিতৃত্ব মাতৃত্বকালীন ছুটি, তো আরও অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে যে আরও সার্কুলার আছে সিনিয়র ম্যানেজার আইন অ্যাসেট বিভাগ, এটা প্রধান কার্যালয়, এটা 22 এপ্রিল 2026 আবেদনের শেষ তারিখ, 12 এপ্রিল 2026 প্রকাশিত। তো দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং মেজর সহ এলএলবি অনার্স এলএলএম ডিগ্রি থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটির ওয়ারনেস সুবিধা, ডে অ্যান্ড কার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে যে আরও একটি সার্কুলার সিনিয়র অফিসার ক্রয় বিক্রয় বিভাগ, 12 এপ্রিল প্রকাশিত, 22 এপ্রিল আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন এটার জন্য উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, ওয়ারনেস সুবিধা, ডে অ্যান্ড কার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী। তো তারপরে দেখতে পাচ্ছেন যে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে ডেপুটি অর্থাৎ উপব্যবস্থাপক নিয়ন্ত্রক বিষয়ক, ব্র্যাকশিট অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ। এটা হচ্ছে লোকেশন গাজীপুর, গাজীপুর সদর, গাজীপুর ঢাকা। 12 মার্চ প্রকাশিত, 28 এপ্রিল আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে স্নাতকোত্তর হতে হবে, সকল শিক্ষাগত যোগ্যতায় 2.50 সিজিপিএ দ্বিতীয় বিভাগ শ্রেণী সমান ফলাফল থাকতে হবে। অভিজ্ঞতা 3 বছরের পলিসি অনুযায়ী স্বাস্থ্য জীবন বীমা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো আশা করি আপনারা ব্র্যাক এনজিওর সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো খুব ভালোভাবে বুঝতে পারছেন। আর আপনারা যদি আমাদের মাধ্যমে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করতে চান, আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সরাসরি যোগাযোগ করে আমাদের মাধ্যমে যে কোনো চাকরির আবেদন করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।